আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে একটা বিশাল বড় একটা ভিডিও নিয়ে চলে এসেছি আমি। আর ভিডিওটা পালবাড়ি নিয়ে। আমি বলেছিলাম একদিন কোনো একটা ভিডিওতে আপনাদের এই পালবাড়ির ভিতরে ঢুকে একদিন আমি দেখাবো আপনাদের এখানে কি কি তৈরি করা হয় মাটির। আমার হাতে যে আপনারা দেখতে পাচ্ছেন এই যে মাটির জিনিসটি, এটা কমপ্লিট এখনো হয়নি, এটা এখনো পুরানো হবে। আর কেউ কি বলতে পারবেন এই জিনিসটা কি? এই জিনিসটা হলো মাছ ধরে যে আমাদের জেলে ভাইরা, এই মাছ ধরার যে নেট, ওইখানে এই নেটটা তৈরি করার সময় এগুলো দিয়ে দিতে হয়। এইমাত্র এখন মালসা কিনা হবে আর ভাবি একটা পুরো কমপ্লিট একটা মালসা কিনে ফেললো। আর যে নিচে এই যে মালসাগুলো দেখছেন এগুলো এখনও কাঁচা মাটি, এগুলো জাস্ট শেপ দেওয়া হয়েছে, এগুলোর আরও অনেক প্রসেসিং বাকি আছে। এখন আমরা চলে এসেছি টাকা থোয়ার যে ব্যাংকগুলো আছে সেই ব্যাংকগুলোর রাজ্যে। এত সুন্দর করে সাজানো আছে, এগুলো রং করছে এখন মাত্র, আর শুকাতে দেয়া হয়েছে কিছু কিছু রং করে। এই যে ব্যাংকটা দেখছেন সামনে, এটা এত বড় বিশাল একটা ব্যাংক, আপনাদের ভাই আমাকে এনে দিয়েছিল আর আমি কয়দিন পরে ওটা ভেঙেও ফেলেছিলাম। আমার খুবই বাজে অভ্যাস, আমি টাকা জমাতে পারি না। আর এই যে সামনে দেখছেন আপনারা নানান ধরনের মাটির জিনিসপত্র, এর ভেতরে কিন্তু বাচ্চাদের অনেক খেলনাও আছে। এইগুলো আমি আর দেখালাম না, সামনে যাব আমরা এখন। আর সামনে যেতে যেতে আপনাদের এই যে আপনারা যে মাটির জিনিস বানানো দেখলেন, এইগুলো কিভাবে শক্ত হয় এত, এই যে মেন কারণ হলো কি এই চুলাটা। এই চুলাতে দেওয়ার সাথে সাথে এখানে যখন আগুন ধরিয়ে দেওয়া হয় তখন এখানে ভালো করে যে মাটি দিয়ে যে কাঁচা যে মাটির জিনিসগুলো থাকে সেইগুলো পাতা দিয়ে ঢেকে দেওয়া হয় এবং এগুলো অনেক দিন করে রেখে দিয়ে শক্ত করা হয়। সামনে দেখতে পাচ্ছেন চিতই পিঠার ছাঁচ, ভাপা পিঠা, চিতই পিঠা, এগুলোর ছাঁচ এখন আরও বেশি তৈরি হবে পালবাড়িতে, কারণ সামনে শীত আসছে। আমিও কয়দিন পর আবার আসব ভাপা পিঠা ও চিতই পিঠার ছাঁচ কিনতে। আমরা এখন সামনে যাচ্ছি প্লেট কেনার জন্য মাটির। আমরা এসে পড়েছি আর একটা অংশে পালবাড়ির। এইখানে একদম যে অ্যাক্টিভ চুলাটা দেখতে পাচ্ছি, একটু আগে আপনাদের যে চুলাটা দেখিয়েছি ওই চুলাটা কিন্তু এরকম জ্বালানো ছিল না। এখন যে চুলাটা দেখছি এই চুলাটা একদম জ্বলন্ত চুলা। এই যে ভালো করেই আপনারা দেখতে পাচ্ছেন হয়তো, এর ভেতরে পাটখড়ি দিচ্ছে একজন। আর এইখানে মাটির যত জিনিসপত্র তৈরি করা হয়েছে এর ওপরে পাতা দিয়ে রাখা হয়েছে। এগুলো হয়তো বা এই তাপে তাপে সুন্দর করে গরম হতে হতে শক্ত হয়ে যাবে। আমরা এই বাড়ির যে মালিক তাকে বললাম আমাদের কিছু প্লেট দেখাতে, সে এখন আমাদেরকে প্লেট দেখানোর জন্য ব্যস্ত। আমাদেরকে কিছু প্লেট নামিয়ে দিয়েই সে চলে গেল সামনে। আমরাও ভালো করে বাছাই করছি কোন প্লেটটা নিব। আর এর ভেতরে এই ছোটো প্লেটটা আমার খুব ভালো লেগেছে, এই একটাই আছে এই প্লেট, আর বড় প্লেট একটা নিয়েছি। দুইটা প্লেট নিয়ে যাচ্ছি, আরও ছোট দুইটা প্লেটের অর্ডার দিয়েছি। আমার দেখে খুবই ভালো লেগেছে সেজন্য। সামনে আমার স্টুডেন্টের বাড়ি, আর যে দেখি স্টুডেন্টের যে কাকিমণি সে সরা বানাচ্ছে। আমিও সুযোগ পেয়ে একটা ছোট্ট ভিডিও করে ফেললাম। তার যে সরা বানানোর যে কৌশল আসলেই অনেক নিখুঁত আর অনেক সুন্দর, তার হাতের যে কারুকাজ অনেক সুন্দর, সে করেই সে সরাটা বানাচ্ছে। এই যে সামনে যে মাটির স্তূপটা দেখতে পাচ্ছেন, এগুলো দিয়েই সরা বা নানান রকমের মাটির জিনিস তৈরি করা হয়। আর মাটিটা নানানভাবে প্রসেসিং করেই এইভাবে সুন্দর করে রাখা হয়। সামনে যে রুটির মতো দেখতে পাচ্ছেন এইগুলো দিয়েই এক একটা জিনিসপত্রের শেপ দেওয়া হয়। এই পালবাড়ির মানুষগুলো সবাই অনেক আন্তরিক, সবাই বলছে ভিডিও করার জন্য, আমিও কিছু কিছু ভিডিও করে নিয়েছি, সবাই আমাকে অনেক হেল্প করেছে। আর এই যে ফাইনাল যে লুক দেখছেন সরার, অনেক কেমন হয়েছে সবাই কমেন্টস করে জানাবেন। আর সামনে আমি যদি পারি
আরও ছোটোখাটো ভিডিও দেওয়ার চেষ্টা করব। আসলে এই স্মৃতিগুলো আমার ধরে রাখতে ভালো লাগে, সেজন্যই আমি ছোট ছোট ভিডিও দেই। সবাই ভালো থাকবেন, দোয়া করবেন, আমিও দোয়া করব সবার জন্য। আল্লাহ হাফেজ।